ভাই 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 পুরো ক্যামেরা চলে আসছে ভাই, পুরো ক্যামেরা চলে আসছে। দুর্ভাগ্যজনকভাবে হঠাৎ করে ঢাকা এবং যশোরের সংযোগকারী যে এয়ারলাইন্স রয়েছে সেটা তার কার্যক্রম বন্ধ করেছে। সকালবেলা সড়ক পথে এসে আসলে এই কর্মসূচিতে যোগ দিচ্ছি, সে কারণে নির্ধারিত সময় কিছুটা পরে আসলে এখানে আমাদের উপস্থিত হতে হয়েছে। এই সূত্র ধরে আমি বলবো যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিয়মিত এখানে ফ্লাইট পরিচালনা করতে হঠাৎ করেই কাউকে কিছু না জানিয়ে তাদের এই কার্যক্রম বন্ধ করবার কারণে আমি মাননীয় বিমান মন্ত্রী, বিমান প্রতিমন্ত্রীর সাথে কথা বলেছি। তারই ধারাবাহিকতা এয়ারলাইন্স কর্তৃপক্ষের যিনি ব্যবস্থাপনা পরিচালক তার সাথে আমরা সচিবালয়ে বৈঠক করেছি। আমরা আশা করছি যশোরবাসীর এই অসুবিধা বিবেচনায়, দক্ষিণাঞ্চলের মানুষের অসুবিধা বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যেই তারা আবার তাদের পুনরায় কার্যক্রম শুরু করবে। আপনাদের দোয়া, আপনাদের শুভকামনা এবং আপনাদের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব নেবার পর প্রথম যে সরকারি চিঠিটা আমি লিখি 12ই মার্চ, সেখানে প্রথম যে রাস্তার কথা আমরা বলেছিলাম সেই রাস্তাটি হচ্ছে এই 2রা মার্চ। আমরা দায়িত্ব নিয়েছিলাম 17ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি প্রথম অফিসে আসি, 2রা মার্চ আমি যে চিঠিটা লিখেছিলাম সেটি। এটা একটি পূর্বাপর রয়েছে। আপনাদের যে কারণে মানে প্রশ্ন জাগতে পারে যে প্রথম চিঠিটা কেন চাচরা এটা লিখল। ঐতিহ্যগতভাবে এই অঞ্চলের মানুষ আমাদেরকে বরাবরই ধানের শীষের পক্ষে ভোট দিয়েছে, হাতে তালি দেওয়ার দরকার নেই। দুর্ভাগ্যজনক হলে সত্য, এবার এই অঞ্চলে আমরা ধানের শীষ প্রতীকে জয়লাভ করাতে পারিনি। আমার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ যখন চাষটার উন্নয়ন নিয়ে আমাকে কথা বলতে এসেছেন, আমি একটি কথা বলেছি, আপনারা নেতৃত্ব, আপনাদের উপর অর্পিত দায়িত্ব প্রতিপালনে সফলতার পরিচয় দিতে পারেননি, কিন্তু যেহেতু মানুষের কাছে ভোট চাইতে যখন গেছি কিছু ওয়াদা করেছি নিজের পক্ষে এবং দলের পক্ষে। আল্লাহ যখন কাজ করবার সুযোগ দিয়েছি, আপনারা সফল হয়েছেন না ব্যর্থ হয়েছেন সেই হিসেবটি করব না। এই অঞ্চল থেকে আমি ভোটে জয়যুক্ত হয়েছি কিনা নাকি জয়যুক্ত হতে পারিনি সেই হিসেবটি করব না। নির্বাচনের আগে জনগণকে দেওয়া ওয়াদা আমি রাখবো ইনশাআল্লাহ, এবং সেই জন্য প্রথম চিঠিটা এই অঞ্চলে আমরা এটা দিয়েছি। এবং আপনারা দেখছেন 4 কিলো, মাত্র সরকারের কাজ এত দ্রুত হয় না, কিন্তু আপনারা বুঝবেন 4 মাসের উদ্যোগে 4 কিলোমিটার রাস্তা, প্রায় 4 কোটি টাকার একটি রাস্তা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে যখন আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গেছি, আমার মা বোনেরা গেছেন, আমরা বলেছিলাম অসচ্ছল পরিবারগুলোকে পারিবারিক কার্ড দিন। যে চাচরা ইউনিয়নে আমরা প্রত্যাশিত ভোট পাইনি সেই চাচরা ইউনিয়নেই আমরা পাইলট প্রজেক্ট শুরু করেছি। অর্থাৎ যে কথাটি বলতে চাই, জনগণকে দেওয়া ওয়াদা আমরা অক্ষর অক্ষর পালন করব। আমরা এটুকু মনে করি, কে আবার ভোট দিয়েছে আর কে ভোট দেয়নি সেটাকে বিবেচনায় না নিয়ে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ যখন আল্লাহ পাক দিয়েছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করে এলাকার মানুষের জন্য কাজ করা উচিত এবং সেটি করবার চেষ্টা করছি।